একটা পুসি ক্যাট, ওকে নিয়ে আসলাম। ও অনেক কষ্ট পাচ্ছিল, আর আমি রাস্তায় গাড়ি থামায় দেখতেছি ও খুব ঠান্ডায় কাঁপতেছে। তখন আমি ওকে নিয়ে আসলাম অনেক ভালোবাসা যত্ন দিয়ে, আমার জ্যাকেটের ভিতরে করে ঢুকাই নিয়ে আসছি। সবাই দোয়া করবেন এই অবলা প্রাণীগুলো যেন ঠিকমতো থাকতে পারে, খাবার পায়, ঠিকমতো যত্ন পায়। ও সম্ভবত ছেলে, খুবই ভালো, কালি বিল্লি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ অ্যান্ড ক্যাট হাউস দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা সারপ্রাইজ দিব। বাইরে থেকে আসলাম, ভিতরে একটা সারপ্রাইজ আছে, দেখাই আপনাদের। এই যে অলরেডি মাথা বের করতেছে, ও অনেক শীতে কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে আসছি। ছোট্ট একটা বাচ্চা ঠান্ডায় কাঁপতেছিল, তো আমি বিশ্ব রোড আর কি, একদম বিশ্ব রোডের রাস্তা, যখন দেখলাম যে ও অনেক ভয় পাচ্ছে বা গাড়ির চাকায় পড়তে পারে, তখন আমি ওকে বিনয় করে নিয়ে আসলাম। আসলে প্রচণ্ড ঠান্ডা, আমার তো শরীরটা খুব খারাপ, আমি জ্বর এবং শরীরটা অনেক উইক হয়ে গেছে, জ্বর সর্দি কাশ। ছেড়ে দিলাম ওকে, খেলতেছে, শিকারই হয়ে গেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। ওকে এখনই নিয়ে আসলাম, ওকে তার জন্য ভালো একটা কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শাকিল ও ধরে দিছে খুশিটাকে। আমি গাড়িতে বসেছিলাম, আমার পিছনে চাউলের বস্তা ছিল খামারের জন্য, তো ওই জন্য আমি ধরতে পারিনি। ধন্যবাদ আমার বন্ধু শাকিলকে, ও গোপালগঞ্জে বাসা, ও আমাকে ধরে দিছে। থ্যাংক ইউ সো মাচ। গা চুলকাচ্ছে। মা উজু করছিস, উজু করছিস, উজু ও মা কি করে বসে আছে। খুব ভালো লাগতেছে। কে রে ওই ফুসকু 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 ফুসকু। ওকে থ্যাংক ইউ। টুকুস টুকুস টুকু 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 টুকু।